হ্যালো ফ্রেন্ডস আর ওয়েলকাম টু ব্লগ মাই ব্লগস। আর আজকে আমাদের ঘুরতে যাওয়ার তৃতীয় দিন, আর শিলং থেকেই ব্লগটা ছাড়ছি। আর আজকে আমরা যাব ডাউকি, ক্লিন ভিলেজ, আর কি স্পট দেখায় দেখি ড্রাইভার। আর আমাদের প্রত্যেকের স্নান হয়ে গেছে, আমরা এখন হোটেল ছেড়ে আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন গাড়িতে গিয়ে উঠবো। আর যা যা স্পট দেখবো আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, স্কিপ করে যাবেন না। আর আমাদের গাড়িটা ওপরে উঠবে না, কেন ওপরে উঠলে পার্কিং চার্জ প্রচুর নিয়ে নিচ্ছে, তাই আমরা একটু নিচেই নেমে যাচ্ছি, নেমে তারপরে গাড়িতে উঠবো। গাড়িটা আমাদের অনেকক্ষণ ধরে দাঁড়ালো। এখন বাজে 7:30, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন যদি না বেরোই তাহলে আমরা স্পটগুলো ভালোভাবে দেখতে পাবো না। তো চলুন যাওয়া যাক। গাড়িটা ছেড়ে দিয়েছে আমাদের, সব গাড়িতে বসে রয়েছি, গাড়ি ছেড়েও দিয়েছে। প্রচুর ঠান্ডা আজকে, কালকের তুলনায় প্রচুর ঠান্ডা। এই সব দেখুন জনসড় হয়ে বসে রয়েছে, আমার জন্য একটু বেশি ঠান্ডা লাগছে। আমরা চলে এসেছি আজকে ক্লিন ভিলেজে। জায়গাটা খুব সুন্দর, একটা গ্রাম, আর প্রচুর গ্রাম টপকে এই গ্রামে আসলাম। আর প্রত্যেকটা গ্রামই সুন্দর, কিন্তু এই ক্লিন ভিলেজটা আরও বেশি সুন্দর। তো আমরা চলুন ক্লিন ভিলেজের ভিতর প্রবেশ করি। এই যে আমার বাড়ির লোকেরা সবাই গাড়ি থেকে নেমে পড়েছে ক্লিন ভিলেজ দেখার। এই যে গ্রামের ভিতরটা, নাতনির জন্য আমরা মেয়ে দেখতে যাচ্ছি এখন। কি গাছ না, কি গাছ? ওপরে দেখো বাঁশের ইয়ে করেছে, দেখো কত সুন্দর। এই যে বাঁশের, বাহ। ওই ওপরে উঠলে মনে হয় পুরো গ্রামটা দেখা যাবে এই ওপরটাতে। আর আমাদের এখন নেক্সট ভিউ হলো রুট ব্রিজ, সেখানে যাব। আর সব পাহাড়ি রাস্তা, ভিউগুলো তো দারুণ, যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করছি, আর বাদবাকিটা এসে দেখতে হবে। এই যে না, কাছে আছে। ভিউটা ঠিক এরকম, অনেকটা নিচে নেমে এই ভিউটা। ঝর্ণার জল, নিচে নামলে আর একটু ভালো ভিউ দেখাতে পারবো। নিচে নেমে এসছি। ছবি তুলি একটা দাও। আর ছবিটা হলো গাছের শিকড় দিয়ে যে রুট ব্রিজ, এই
এই গাছের শিকড়টা দিয়ে এই ব্রিজটা বানানো, আলাদা কিচ্ছু নেই। এর মধ্যে পাথর আর এই গাছের শিকড়টা দিয়ে ব্রিজটা, এটাই দেখার। আর এখান থেকেও আবার রাস্তা চলে যাচ্ছে, ঝর্ণার জলগুলো বইছে। আর এখান থেকে আবার ওপরে ওঠার রাস্তা, উপরে উঠতে গেলেই কষ্ট লাগছে। আর এখানে এই ভিউটা দেখুন, খাদটা দেখুন কত ডিপ। রাস্তায় যেতে যেতে আমরা দাঁড়িয়ে পড়লাম, পরে এই ভিডিওটা তুললাম। এই যে মেঘ দেখুন, মেঘ দেখুন, মেঘ ভেসে বেড়াচ্ছে, দেখার মতো ভিউটা। ঝর্ণা, জানি না কতটা ফোনে ক্যাপচার হচ্ছে, কিন্তু খুব সুন্দর ভিউটা। আর এই যে বাংলাদেশ বর্ডার, ওপারে বাংলাদেশ, সিলেট, আর এই পাশে আমাদের মেঘালয়। এগুলো ফাঁকা ছিল আগে, এই যুদ্ধের কারণে সব বর্ডার তৈরি করা হচ্ছে আবার। চলে এসেছি ভারত বাংলাদেশের বর্ডার, একদম বর্ডারে। চলুন মিলিটারি ক্যাম্পের এখানে। এই যে ভারত বাংলাদেশ, এই যে ভারতের বর্ডার, আর ওইটা হলো বাংলাদেশের বর্ডার। বাংলাদেশ, ওপারে গেলেই বাংলাদেশ। বাংলাদেশের পতাকা, আর বাংলাদেশ, তো তুললে না বললে। এটা আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ, এটা বিএসএফ দেখাও। আর আমরা চলে এসেছি ডাউকি লেকে। আর এখন আমরা সব বোটিং করব। আর ডাউকি লেকে যেতে গেলে নিচে নামতে হবে, তো চলুন। সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, এতটা লেভেলে, অনেক সিঁড়ি। এখানে হাঁটতে কষ্ট হচ্ছে, অর্ধেকটা খাড়া সিঁড়ি বেয়ে বেয়ে আসছে মা। অনেকটা নিচে, এখনো এতটা যেতে হবে। আর আমরা এই বোটটাই চড়বো এখন। এটা হলো মেঘালয়ের ডাউকি লেক। ডাউকি লেক এটা 4 জন করে আর 3 জন করে। আর আমরা বোটিং করছি এখন। বন্ধ করে দিয়েছে। নাইস ভিউ, একটু দেখুন ভিউটা। এই যে দেখুন, নাইস ভিউ, ভিউটা দেখুন, দুর্দান্ত। আমাদের প্রত্যেকটা স্পট ঘোরা কমপ্লিট হয়ে গেছে আজকের মতো। আর আমরা এখন সব ফিরে যাচ্ছি হোটেলের দিকে। তার আগে আমরা লাঞ্চ করব, বিকেল 4টে বাজে, এখন লাঞ্চ করা হয়নি, কারণ পুলিশ বাজারের খাবার হোটেল ছাড়া আমাদের ওখানে খেয়ে পোষাচ্ছে না। তাই আমরা ওখানে লাঞ্চ করব, করে তারপরে আমরা হোটেলের দিকে ফিরব। আর আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। আর আমরা এখানেই আজকের মতো ভিডিওটা এন্ড করলাম। আর শরীর পারমিট করছে না, তাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও স্কিপ করে যাবেন না, প্রত্যেকটা জিনিস দেখবেন।